আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে রব্বে কারীম আপনাকে আমাকে পবিত্র জুম্মার দিনে আরবি বছর নতুন বছরের প্রথম দিন মুহররম মাসের প্রথম জুমায় যে রব্বে কারীম আপনাকে আমাকে মসজিদে আসার মতন সুযোগ করে দিলেন, সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়ার ঝান্ডা আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করে বিশ্ব মানবতার মুক্তির দূতের প্রতি যে নবী অন্ধকার যুগে এসে যুগটাকে আলোকিত করেছিল, বর্বরতার যুগে এসে যুগটাকে আলোকিত করেছিল, সে নবীর শানে আমরা সবাই জবান ছেড়ে দুরূদ পাঠ করি সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া মাগফিরাত কামনা করি সেই সব ভাইদের জন্য যারা দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য তাদের তাজা জীবনকে উৎসর্গ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মধ্যে মুজাহিদদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আজকে আরবি বছরের প্রথম দিন, অর্থাৎ আরবি নববর্ষ প্রথম দিন। আজকে জুমার দিন। আরবি বছরের যে 12টি মাস রয়েছে সেই 12টি মাসের মধ্যে প্রথম মাস মুহররম মাস। সেই মুহররম মাসের প্রথম তারিখ 1 তারিখ আজকে। অত্যন্ত দুঃখের বিষয় হলেও সত্য, আমরা মুসলমান, আমাদের এই মুসলমানদের মধ্যে অনেক জ্ঞানী গুণী বুজুর্গ ব্যক্তি রয়েছে যারা আরবি মাসের হিসাব আমরা করি না বা রাখি না। পক্ষান্তরে অনেকেই যারা মূর্খ বলেন, জ্ঞানী বলেন, সবাই আমরা ইংরেজি এবং বাংলা তারিখগুলো আমরা মনে রাখি বা স্মরণে রাখি। যেমন ইংরেজি নববর্ষ যখন হয় ওই অর্থাৎ 31শে ডিসেম্বর রাত 12টা পর্যন্ত জেগে থাকি 31st নাইট করার জন্য, নতুন ইংরেজি বছরকে শুভেচ্ছা জানানোর জন্য অধীর আগ্রহে আমরা সারা রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত জেগে থাকি। ঠিক তেমনই ভাবে আমরা বাঙালি, সেজন্য বাংলা একটা নববর্ষ রয়েছে, অর্থাৎ বাংলা বছর যখন শুরু হয় বৈশাখ মাস, সেই বৈশাখের প্রথম তারিখ পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখকে উদযাপন করার জন্য, স্মরণ করে রাখার জন্য আমরা পহেলা বৈশাখের প্রথম তারিখে নতুন জামা কাপড় পরে, মেয়েরা শাড়ি পরে সকালটা শুরু করি পান্তা ভাত, কাঁচা মরিচ আর ইলিশ ভাজা দিয়ে। এটা আমরা মনে করে থাকি যে পহেলা বৈশাখের প্রথম তারিখ যদি আমরা ইলিশ মাছ ভাজা, কাঁচা লঙ্কা আর পান্তা ভাত যদি না খাই, তাহলে পহেলা নববর্ষ পালন করা হয় না, অর্থাৎ পহেলা বৈশাখ পালন করা হয় না। এটা আমাদের মধ্যে একটা কালচার। কিন্তু সে আমরা মুসলমান, কিন্তু আমরা মুসলমান হয়ে আরবি মাস, আরবি তারিখ আমরা গণনা করি না। সেজন্য আসুন এই আরবি নববর্ষের প্রথম তারিখ বা প্রথম মাস আজকে 1 তারিখ মুহররমের। এই মুহররমের কিছু আমল রয়েছে, কিছু কর্তব্য রয়েছে, কিছু ফজিলত রয়েছে এই মাসে। সে মাস আমাদের মাসে এসেছে মুহররম মাস। এই মুহররম মাস সম্পর্কে আমরা জানব, এই মাসে আমাদের কি আমল রয়েছে, কি আমল আমাদের করতে হবে। এই মাসে স্পেশাল 4টা আমল রয়েছে। কয়টা আমল? আরো জোরে বলেন। 4টা। আমার ভাইরা, মুহররম মাসের 1 নম্বর আমল হচ্ছে মুহররম মাসের পুরো মাসের মধ্য থেকে, অর্থাৎ 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত
এই যে 30টা দিন রয়েছে, এই 30টা দিনের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি কোনো একদিন একটা মাত্র নফল রোজা রাখতে পারে, আর একটা মাত্র নফল রোজা রাখার কারণে অন্য মাসে একটা মাত্র নফল রোজা রাখলে যে সওয়াব হতো, তার চাইতে বেশি সওয়াব যিনি আপনার আমার আমলনামায় লিখে দিবেন। গলার আওয়াজটা বড় করে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন। নবীজির হাদিস, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রমজান মাসের রোজার পর আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় রোজা হলো মুহররমের রোজা। আমার ভাইরা, এই জন্য আমরা এই মুহররমের যে 30টা দিন রয়েছে, এই 30টা দিনের মধ্য থেকে কোনো একদিন একটা রোজা হলেও রাখার নিয়ত করব ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার আমল রোজা রাখা 30টা দিনের মধ্য থেকে যে কোনো একদিন। 2 নাম্বার মুহররম মাসের আমল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি মুহররম মাস পায়, আর এই মুহররম মাসের 10 তারিখ অর্থাৎ আশুরার দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলা তার 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলেন, সিয়ামু ইয়াউমা আশারা ইন্নী আহতাসাবু আলাল্লাহি আন ইকাফফিরুস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী রাখি যে ব্যক্তি মুহররমের 10 তারিখ পাবে, অর্থাৎ আশুরার দিন পাবে, আর আশুরার দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখতে পারে, এই রোজা রাখার কারণে আল্লাহ তাআলা তার পূর্ববর্তী এবং পরবর্তী অর্থাৎ আগের 1 বছর এবং পিছনের 1 বছর, মোট 2 বছর আল্লাহ তাআলা তার জীবনের থেকে সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আশুরার দিন অর্থাৎ মুহররমের 10 তারিখ যদি কোনো ব্যক্তি একটা হলেও রোজা রাখে, তাহলে তার জীবনের আমলনামা থেকে 2 বছরের গুনাহ, সগীরা গুনাহ যিনি মাফ করে দিবেন। গলার আওয়াজটা বড় করে বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা। আমার ভাইরা, এই আশুরার রোজা কিভাবে আসলো? হাদিসের মধ্যে পাওয়া যায়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করলেন, রাতের বেলায় যখন আবু বকরকে নিয়ে মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা করলেন, ঠিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার পিছনের দিকে মক্কার দিকে ফিরে ফিরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর ডাক দিয়ে বলে, ও মক্কাবাসী, ও মক্কা ভূমি, আমি তোর বুকেই জন্মগ্রহণ করেছি, তোর বুকেই আমি ছোটবেলা কাটিয়েছি, কিশোরকাল কাটিয়েছি, যৌবন কাটিয়েছি। ও মক্কা, তোর ভূমিতে আমাকে থাকতে দিল না। আমি আল্লাহর কসম করে বলি, আমি আবার বিজয়ী হয়ে তোর এই বুকে আমি ফিরে আসব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি যখন বুক ভরা কষ্ট নিয়ে মক্কা ছেড়ে মদিনাতে যখন চলে গেলেন, মদিনাতে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি দেখতে পেলেন মক্কার মদিনার ইহুদিরা মুহররম মাসের 10 তারিখ রোজা রাখে। নবীজি ডাক দিয়ে বললেন, ও ইহুদি ভাইরা, তোমরা কি জন্য এই মুহররমের 10 তারিখে রোজা রাখো? সঙ্গে সঙ্গে তারা উত্তর দিল, আল্লাহ তাআলা আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারী বনি ইসরাঈলদেরকে আল্লাহ তাআলা এই 10 তারিখে ফিরাউনের অত্যাচার থেকে বাঁচিয়েছিল। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার ভাইরা, অত্যাচারী ফিরাউন, স্বৈরাচারী ফিরাউন, অবৈধ ক্ষমতা দখলকারী ফিরাউন যখন মুসা এবং তার দলবলকে যখন মারার জন্য, হত্যা করার জন্য যখন রওনা করলেন, মুসার দলবল দৌড়ায় আর এদিকে ফিরাউনের দলবল দৌড়ায়। যখন নদীর কিনারায়, সাগরের কিনারায় চলে এসেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা ডাক দিয়ে বলতে লাগলো, ও
ও মূসা, মৃত্যুর ভয় তো আমরা পালাই, সামনেও আমাদের মৃত্যু, অর্থাৎ নদী সাগর, এই সাগর আমরা কিভাবে পার হব? আমাদের তো মৃত্যুর একেবারে সামনেও রয়েছে, আবার পিছনে হলো ফেরাউনের দলবলরা আমাদেরকে হত্যা করার জন্য লাঠি হলো অস্ত্র নিয়ে আসছে, আমরা কিভাবে বাঁচব? সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, চিন্তা করো না, টেনশন করো না, আমার রব আছে, আমাদেরকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মূসাকে ডাক দিয়ে বললেন, মূসা তোমার হাতে কি? মূসা বললেন লাঠি। আল্লাহ তাআলা বললেন, লাঠি দিয়ে সমুদ্রে বাড়ি দাও। আমার ভাইয়েরা, সমুদ্রের মধ্যে যখন বাড়ি দিলেন, 12টি রাস্তা তৈরি হয়ে গেল। 12টি রাস্তা যখন তৈরি হয়ে গেল, আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, যাও এই রাস্তা দিয়ে পার হয়ে যাও। মূসা তার দলবল নিয়ে রাস্তা দিয়ে যখন মাছ দরিয়ায় চলে গিয়েছে, মাঝপথে যখন চলে গিয়েছে, ঠিক এমন সময় অত্যাচারী ফেরাউন তার দলবল নিয়ে মূসাকে হত্যা করার জন্য যখন চলে এসেছে, সাগরের কিনারায় যখন চলে এসেছে, আসার সঙ্গে সঙ্গে দেখতে পেল 12টি রাস্তা হয়ে গিয়েছে। অত্যাচারী ফেরাউনের দলবলরা বলতে লাগলো, কি ব্যাপার নেতা, 12টি রাস্তা সমুদ্রের মধ্য থেকে কিভাবে হলো? সঙ্গে সঙ্গে ফেরাউন ডাক দিয়ে বলতে লাগলো, এই রাস্তা দিয়ে আমরা মূসাকে হত্যা করার জন্য এই 12টি রাস্তা হয়েছে, চলো যাই মূসাকে হত্যা করি। এই বলে যখন তারা রওনা করলো, মাঝ পথে যখন চলে গিয়েছে, এদিকে মূসা তার অনুসারীদেরকে নিয়ে যখন সাগর পার হয়ে অন্য কিনারায় যখন চলে গিয়েছে, ঠিক ওই সময় ফেরাউন তার দলবল নিয়ে যখন মাছ দরিয়ায় চলে এসেছে, আল্লাহ তাআলা নির্দেশ করলেন, পানিকে হুকুম করলেন, পানি মিলিত হয়ে যাও, ধাক্কা মারো। এখন বলেন তো শুনি, পানি হুকুম মানে কার? আরো জোরে বলেন। আল্লাহ তাআলার হুকুমে পানি মিলিত হয়ে গেলেন, ধাক্কা মারলেন, এমন জোরে ধাক্কা মারলেন, ফেরাউন এবং তার চালাফেরার সব ওই মাছ দরিয়ায় হাবুডুবু খেতে খেতে ওই পানির মধ্যে তারা সবাই আল্লাহ তাআলার তাদেরকে হত্যা করে ফেরাউনের গোষ্ঠীকে একেবারে নিপাত করে দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইহুদিরা ডাক দিয়ে বললেন, আল্লাহ তাআলা আমাদের নবী মূসাকে এবং তার অনুসারী বনি ইসরাঈলদেরকে অত্যাচারী ফেরাউন, অবৈধ ক্ষমতা দখলকারী ফেরাউন, স্বৈরাচারী ফেরাউনের হাত থেকে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই 10ই মুহররমে হেফাজত করেছিল, বাঁচিয়েছিল। এই কারণে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই 10ই মুহররম অর্থাৎ আশুরার দিন তিনি রোজা রেখেছিলেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা মূসাকে অনুসরণ করার জন্য আমরা এই দিনে আমরা একটা রোজা রাখি। সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। ও ইহুদি ভাইরা, তোমরা শোনো, আমরা তোমাদের চাইতে মূসাকে অনুসরণ করার জন্য যোগ্য ব্যক্তি। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা 10ই মুহররম একটা রোজা রাখবে। সঙ্গে সঙ্গে আবার বললেন, ও আমার সাহাবীরা, তোমরা ইহুদিদের সাথে তোমরা অনুসরণ করবে না, অর্থাৎ 10ই মুহররম তারা একটা রোজা রাখে, যদি তোমরা 10ই মুহররম একটা রোজা রাখো তাহলে ইহুদিদের সাথে অনুসরণ করা হয়ে যাবে। এ কারণে তোমরা কি করবে, সেটা হলো তোমরা 2টা রোজা রাখবে, অর্থাৎ 9, 10 অথবা 10, 11 মোট মুহররমে অন্তত হলেও 2টা রোজা রাখবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই 2টা রোজা নবীজি রাখতে বললেন। আমার ভাইরা, হাদিসের মধ্যে পাওয়া যায়, যদি কোনো ব্যক্তি এই মুহররমের আশুরার রোজা 10 তারিখের রোজা রাখতে পারে, তাহলে নবীজি বললেন আল্লাহ তাআলা তাকে 10,000 শহীদ, অর্থাৎ 10,000 বার শহীদ হলে যে সওয়াব হবে, আর 10,000 বার হজ করলে যে সওয়াব হবে, এই মুহররমের একটা রোজা রাখলে, অর্থাৎ 10ই মুহররম রোজা রাখলে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবেন।
আর নবীজি বললেন যদি কোনো ব্যক্তি এই 10 মুহররমে রোজা রাখলো আর ওই রোজাদার ব্যক্তিকে ইফতার করাইতে পারে, তাহলে নবীজির যত উম্মত রয়েছে সমস্ত উম্মতকে ইফতার করানোর সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহ। আর 3 নাম্বার আমল হলো মুহররমের 3 নাম্বার আমল হলো 10 তারিখ অর্থাৎ আশুরার দিন অন্য দিনের চাইতে পরিবারের জন্য একটু ভালো আয়োজন করতে হবে। নবীজি বললেন যদি কোনো ব্যক্তি আশুরার দিন অর্থাৎ 10 মুহররমের দিন পরিবারের জন্য অন্য দিনের চাইতে অর্থাৎ অন্য দিন আপনি যেভাবে পরিবারে খাওয়া দাওয়া করেন, মনে করেন তরি তরকারি দিয়ে খেলেন, কিন্তু ওই আশুরার দিন পরিবারের জন্য যদি আপনি একটু ভালো আয়োজন অর্থাৎ গোশ মাংস পোলাও যদি আয়োজন করতে পারেন, নবীজি বললেন ওই পরিবারের জন্য ওই বছরের জন্য আল্লাহ তাআলা সচ্ছলতা দান করবেন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ অভাব দিবেন না যদি একটু ভালো পরিবারের জন্য একটু আয়োজন করা যায় মুহররমের দিনে, মুহররমের 10 তারিখের দিনে। 4 নম্বর আমল হলো নবীজি বললেন যদি কোনো ব্যক্তি এই মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরার দিন, নবীজি বললেন আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন যদি কোনো ব্যক্তি আশুরার দিন রাতে শুভ সাদিকের পূর্বক্ষণে 12 রাকাত নফল নামাজ আদায় করতে পারে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, তাকে এমন সওয়াব দিবেন তার আমলের নেকির পাল্লাটা আল্লাহ তাআলা ভারী করে দিবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আল্লাহ তাআলার নবীজি বললেন যদি কোনো ব্যক্তি আশুরার দিন অর্থাৎ মুহররম মাসে রাতে 10 মুহররমের রাতে যদি কোনো বান্দা বান্দি যদি 4 রাকাত নফল নামাজ আদায় করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তার জীবনের 50 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বললেন তাকে ফেরেশতাদের সাথে জান্নাতের মধ্যে বসবাস করার জন্য নূর দিয়ে 1000 পট্টলিকা তৈরি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ 4 রাকাত নামাজ মুহররমের 10 তারিখে যদি কোনো ব্যক্তি রাতের বেলায় যদি পড়তে পারে, আল্লাহ তাআলা তার 50,000 বছরের সগীরা গুনাহ মাফ করবেন, ফেরেশতাদের সাথে থাকার জন্য জান্নাতে 100 পট্টলিকা তৈরি করে দিবেন, অর্থাৎ ঘর তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির অন্য হাদিসের মধ্যে পাওয়া যায় নবীজি বললেন এই আশুরার দিন অর্থাৎ 10 মুহররমের দিন যদি কোনো ব্যক্তি ইতিম যারা রয়েছে এলাকার মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে ইতিম যারা রয়েছে, ওই ইতিমের মাথায় যদি কোনো ব্যক্তি একটুখানি হাত বুলিয়ে দিতে পারে, এই হাত বুলিয়ে দেওয়ার কারণে ওই ইতিম সন্তানের মাথায় যতগুলো চুল থাকবে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ বলেন না ভাই? এজন্য আমাদের এই আমলগুলো করা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন। এই মুহররম মাস আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় 4টি মাস, 12টি মাসের মধ্যে এর মধ্যে হলো মুহররম মাস একটি, অর্থাৎ জিলকদ, জিলহজ এবং মুহররম পরপর 3টি মাস আল্লাহ তাআলার কাছে প্রিয়। এরপরে রজব মাস একাকী একটি মাস। এই 4টা মাস আল্লাহ তাআলার কাছে প্রিয়। অর্থাৎ এই 4টা মাসে কাফের, বেঈমান, নাস্তিকেরা, মুনাফিকেরাও তারা নিজেরা মনে করত এই মাসে কোনো অন্যায়, পাপ, খারাপ কাজ করা যাবে না। এটি হলো অন্যায় কাজ করা থেকে এই মাসটা আমাদের বিরত থাকতে হবে, এই 4টা মাস। এজন্য আমার ভাইরা এই 4টা মাস আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইরা এজন্য আমাদের আমল করতে হবে দুনিয়ার দিকে মত্ত না হয়ে, দুনিয়ার লোভে না পড়ে আমাদের লোভ করতে হবে আখিরাতের লোভে, আল্লাহ তাআলার জান্নাতের লোভে যদি আমরা পড়তে পারি আমাদের জন্য ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি যিনি দিবেন তিনি কে? আরো জোরে বলেন আল্লাহ তাআলা। এজন্য আমাদের জন্য অবশ্যই 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 আমাদের দুনিয়ার লোভে পড়া যাবে না, আখিরাত এবং জান্নাতের লোভে পড়তে হবে, আল্লাহ তাআলার লোভে পড়তে হবে। আল্লাহকে কিভাবে দিদার পাওয়া যায়, আল্লাহকে কিভাবে পাওয়া যায়, এই লোভে যদি আমরা পড়তে পারি আমাদের জন্য ইহকালীন কল্যাণ, দুনিয়াও শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের মধ্যে লোভ লালসা এখন বেড়ে গিয়েছে।
অর্থের প্রতি লোভ, টাকা